শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরে বউ, আমি দীপিকা। তো তোমরা দীপিকা ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো যাই বাড়িতে গিয়ে বাড়ির সমস্ত কাজকর্মগুলো করে নিই। আর কারণ আজকে তো কাজের চাপ একটু বেশি, কারণ কী বলো তো, কালকে অনুষ্ঠান যেহেতু বাড়িতে হয়ে গেছে, রাশির বার্থডে। তো আজকে তো অনেক বাসন কোসন, উঠান ঘর ঝাড় দেওয়া মোছা অনেক কাজ আছে, তাই না? তো যাই তাড়াতাড়ি করে এগুলো কাজগুলো করে নিই, ঠিক আছে? তো আমি তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে নিই, রান্নাঘরটা। আর এই যে অনেকগুলো ভাত সবজি সবগুলো রয়ে গেছে। তো বন্ধুরা, এইদিকে মা বাসনগুলো মাজছে কলপারে, আর আমি এইদিকে তাড়াতাড়ি করে এই যে উঠোনটা মুছে নিচ্ছি। ভাত খা। তো বন্ধুরা, সকালবেলা রান্না করা হয়নি, কালকের বাসি ভাত ছিল, দেখো সব সবজি আছে, তো এগুলোই সবাই খেয়ে নিয়েছে। আর আমি এখন খাচ্ছি, আরও অনেকগুলো ভাত আছে। তো দেখো বন্ধুরা, এইদিকে 4 বান্ধবী মিলে এই যে ম্যাগি বানিয়ে একসঙ্গে খাচ্ছে, কত সুন্দর করে। দেখো এইদিকে, না লজ্জা পাও সবাই? তো নামগুলো কি কি তোমাদেরকে বলছি। তোমার নাম কি? 1 নাম্বার এইদিকে। তোমার নাম? রাশি। আর তোমার নাম? নিবেদিতা দেবশিখা। তোমার নাম? মৌমিতা বর্মন। আর তোমার নাম কি? দীপা দেবশিখা। এই যে দীপ, ওদের বাড়ি একসঙ্গেই সবার। তো কালকে রাশির বার্থডে ছিল, তো সেই জন্য ওরা আসছে। তো ঠিক আছে, খাও তোরা। হ্যাঁ, আমি তাড়াতাড়ি করে ঘরটা গুছিয়ে নিই। তো বন্ধুরা, কালকে আমার বার্থডে হলো, তো কে কে কি গিফট দিয়েছে আমাকে, তো সেই দেখবো আজকে। তো চলো। এই যে এটা কি, ওয়াও, একটা আমেরিকান এটা দিয়েছে। বনেলিকে তো চেনো, বনেলিরা দিয়েছে এটা, এদিকে রাখলাম। এটা পুতুল দিয়েছে, টমি পুতুল, দেখো কত সুন্দর। এটা দিয়েছে রুমকি দিদিরা। আর এই যে একটা টিফিন বক্স, আমাদের বাড়িতে এরকম একটা সেম টিফিন বক্স আছে। দেখো কত সুন্দর টিফিন বক্সটা, টিফিন নিয়ে যেতে পারবো। এটা দিয়েছে চুমকি দিদিরা। আর আমার ফ্রেন্ড এসেছে, তো ওরা কি দিয়েছে তোমাদের সাথে শেয়ার করি। ওরা 3 জন মিলে এই যে এত কিছু দিয়েছে, যে খাতা একটা আর পেন। আর তো চলো এটা খোলা যাক, দেখে এটার ভিতরে কি আছে। চলো খোলা যাক। ওয়াও, দেখো কত সুন্দর। এই দেখো একটা কাপ, একটা পুতুল। এটা খুলবো? এই যে দেখো রেডি, খুলে ফেললাম। একটা কফি খাওয়ার কাপ, একটা ছোট্ট পুতুল, এইগুলাই আমার গিফট। আর টাকা উঠেছে, টাকা তো অনেকগুলোই, অনেক মানুষকে বলিনি, আমাদের স্টাডি বাড়ির মধ্যে যতগুলো মানুষ এসেছে শুধু এইটুকুই বলেছি, তাই এইরকমই গিফট। দেখো কত, তাও তো অনেকগুলো উঠেছে আমার গিফট, প্রথম অনেকগুলো গিফট হয়নি। এই যে আমি বার্থডে দিন এই ড্রেসটা পরেছিলাম, এই ড্রেসটা দিয়েছিল আমার মাসিরা, আর তিশা দিদিটা দিয়েছে। আর দাদু দিদু কেক দিয়েছে, বেলুন এনেছে, মোম এনেছে, মিষ্টি এনেছে, ওরা অনেক কিছু দিয়েছে, সবাই। জামাটা কেমন লাগছে কমেন্ট করে বলবে। দেখো কালকে তো বললামই আমি জামাটা, ক্যামেরার সামনে জামার কালারটা অতটা ভালো আসছে না, কিন্তু
জামাটা অনেক ভালো। এই যে এখন একটু একটু ভালো লাগছে, যে এইখান থেকে দেখো চকচকা দেখা যাচ্ছে লাইট ইসে সূর্যের আলোটায়। বন্ধুরা দেখো সবাই মিলে আমরা বসে আছি, গল্প করছি আলোতে। তো বন্ধুরা এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে শুধু ডাল হয়েছে। ডালটা আগে রান্না করেছি, ডাল হয়েছে, আর এদিকে এটা ভাত বসিয়ে দিলাম। তো ডালটা বসিয়ে দিয়ে আমি এদিকে দেখো কতগুলো বাসন মাজলাম, তারপরে শেয়ার করিনি তোমাদের সঙ্গে। তারপরে এইদিকে বারবার ধানগুলো এই যে নাড়াচাড়া মানে পা দিতে হয়, ওই দিকে দিচ্ছি বারবার। আর এইদিকে তো তোমরা জানো কত কাজ থাকে, এই যে ঘরগুলো সম্পূর্ণ এই ঘর ওই ঘর ঝাড় দিয়ে নিলাম পরিষ্কার করে। তারপরে কতগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছি, এখন জামা কাপড় ধুয়ে দিব। এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, চাল দিয়ে দিয়েছি। এখন আমি জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে ধুয়ে দিয়ে আসি, ভাতটা ততক্ষণ ওইদিকে হয়ে যাক। আর কি রান্না করব, মাছ নিয়ে এসছে, তো ব্রয়লারের মাংস আনছে, আর ডাল, আর দেখি কবি তোর মারার কথা, তো কবি তোর রান্না করবো, এগুলোই আর কি। তো যাই তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ধুয়ে দিই, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এই যে সারাদিনে যত কাজ করি তবুও কিন্তু কাজের শেষ নেই, তাই না? তো এইদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়ে আমি এইদিকে জামা কাপড়গুলো ধুয়ে দিতে আসছি, তাছাড়া কিছু উপায় নেই। আর এইদিকে যদি ভাতটা হয়ে যায়, এইদিকে সবজি কাটা তো এটা করা সেটা করা তো সময়ই পাই না। যাই হোক এইদিকে মাছ নিয়ে আসছে, তো মাছগুলোও এখনও বেছে ধুয়ে রাখিনি। আর এইদিকে কি যেন ঘুগনিটা এইদিকে সিদ্ধ হয়ে গেছে, ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দিয়ে আবার ওইদিকে কাজ করে নিলাম। তো যাই এখন ভাতটা এইদিকে হয়ে যাক, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ধুয়ে দিই। তো বন্ধুরা এইদিকে এই যে জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে শুকোতে দিই, আর এইদিকে দেখো এই যে ধানগুলো মেরে দিয়েছে, তো এইদিকে একবার তাড়াতাড়ি করে পাগুলো একটু দিয়ে নিই, তারপরে ওইদিকে জামা কাপড়গুলো শুকোতে দিই, তাই না? তো যাই হোক এইদিকে ও এটা রাশি কিন্তু না, রাশির এটা বান্ধবী। তো হয়তো তোমরা পিছন থেকে কেউ বুঝতে পারবে না, তাই না? তো দেখো ও জামাটা আর কি মানে স্নান করে জামাটা ওইদিকে রাস্তার মধ্যে রেখে দিয়েছে, আর স্নান করেছে কিন্তু বর্ণালীদের বাড়িতে। তো সেই জন্য তো দেখি এইদিকে ধানগুলো শুকিয়েছে কিনা, তো না এখনও মানে হয়নি। তো কালকে এগুলো ইয়ে হয়ে যাবে, তো এখন আমি ঢেকে রেখে দিয়ে দেবো। অল্প একটু দিয়েছি রোদ্রে শুধু। তো যাই হোক এখন আমি জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে রোদ্রে মেলে দিই। তো এখন বাজে প্রায় 1টা বাজে। তো যাই হোক তাড়াতাড়ি করে এগুলো মেলে দিই, রোদ্রের মধ্যে শুকিয়ে যাবে, এখন যা রোদ। তো এইদিকে দেখো এই যে জামা কাপড়গুলো রোদ্রে দেওয়া হয়ে গেছে আমার। তো বন্ধুরা এখন তো আমি রান্নাঘরে ব্যস্ত থাকবো, তো সেই জন্য ভাবলাম যে না মানে ধানগুলোকে একখানে জমা করে ঢেকে রেখে দিয়ে নেই, তাই না? তো এখন যা রৌদ্র হয় তো তাড়াতাড়ি করে যে পা দিতে হয়, তো সেই জন্য সময় আমি পারবো না। তো বন্ধুরা আমি এখন এই যে ধানগুলোকে ঢেকে রেখে দিয়ে দিব, কারণ কি বলো তো এইদিকে রান্নাঘরে ব্যস্ত থাকবো, তো মানে মনেই থাকবে না এইদিকে আবার ধানগুলো মানে নাড়াচাড়া করতে। তো সেই জন্য ভাবলাম যে না এখন আমি ঢেকে রেখে দেবো, কারণ মা এইদিকে বাড়িতে নেই। আর সেই জন্য এই যে দেখো ধানগুলো এই যে ফাউড়ে দিয়ে গটো করে রেখেছি, মানে জমা করে রেখে দিয়েছি, রেখে দিয়ে এই যে আমি প্লাস্টিকটা দিয়ে ভালো করে ঢেকে রেখে দিয়ে দিব। কারণ কি বলো তো যদি আবার ষাঁড় গরু আসে তাহলে ধানগুলোকে আজকেও শেষ করে দেবে। তো সেই দিন তো দেখাইছি তোমাদেরকে যে ষাঁড় গরু এসে কতগুলো ধান খেয়ে নিয়েছে, আবার ধান ক্ষেতটাও খেয়ে নিয়েছে। তো সেজন্য ভালো করে ঢেকে রেখে দিব। আর এইদিকে মানে আজকে রৌদ্র কিন্তু প্রচণ্ড উঠেছে, আর এদিকে তার মধ্যে হাওয়াও আছে। দেখো এই যে জামা কাপড়গুলো গাছপালাগুলো নড়াচড়া করছে, তো সেই জন্য ভালো করে ঢেকে রেখে দিচ্ছি। তো প্লাস্টিকটা ভালো করে ভাঁজ করে রাখলে কী হবে বলো তো, মানে ষাঁড় গরু মাথা দিয়ে যতই চেষ্টা করুক না কেন মানে ইয়ে করতে পারবে না। আর সেদিনকেও এরকম করেই রেখেছিলাম, মানে আমি রাখিনি, মা রাখছিল ঠিকই, কিন্তু ভরা দেওয়া হয়নি। আর দিনের বেলা তো যদি আসে দেখা যাবে, তাই না? তো মানে দেখলে একটু মনে করো তাড়া করলে মানে চলে যাবে। আর সেদিন রাত্রিবেলা যে আসছিল কিন্তু তখন তো আমরা মানে টেরই পাইনি, ঘুমের ঘরে ছিলাম, তো টেরে পাইনি, তো সেই জন্য এরকম হয়েছে। আর ডাকাডাকি যদিও করছিল কিন্তু আমরা টের পাইনি, তো সেই জন্য ওই রকম হয়ে গেছে। তো বন্ধুরা এইদিকে এই যে ব্রয়লারের মাংস নিয়ে যাচ্ছে, তো ব্রয়লারের মাংসটা এইদিকে বসিয়ে দিয়েছি, তো জল দিলাম একটু, জল দিয়ে এখন আমি তাড়াতাড়ি করে মাছটা বেছে নেব। যে বাটা মাছ নিয়ে এসেছে, আর রাজ আর ওর বাবা ওইদিকে কবিতর ছোলাচ্ছে। এই যে মাছ নিয়ে এসছে, তো তাড়াতাড়ি করে মাছগুলো বেছে আনি, কলপারে চলে যাই, তাই না? চলো যাই। তো মাছগুলো তাড়াতাড়ি করে পাখার মধ্যে আঁশটা ছাড়িয়ে নিই।
তো বন্ধুরা এই যে মাছগুলো ধোয়া হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে নিয়ে যাই। আর এদিকে মনে হয় মাংসটা হয়ে গেছে, তো এখনও গরম মশলা দিয়ে দিই। চলো যাই। তো বন্ধুরা এদিকে রান্নাবান্না কিন্তু এখনও কমপ্লিট হয় নাই। তো শুধু রান্না করেছি এই যে ব্রয়লারের মাংস, বড়া ভাজা আর ডাল রান্না করেছি। তো ওরা কবিতরের মাংস খাবে না, তো সেজন্য এখনও কিন্তু রান্নাও হয়নি, ওদেরকে দিয়ে দিলাম আমি। কেমন হয়েছে সবজি? ভালো। ভালো। ভাত লাগবে তাহলে? আর এইদিকে দেখো এই যে মাগো ওরা আসছে, আর ডিঙ্কে ভাইও চলে আসছে এইদিকে। তো যাই হোক, আমার এইদিকে রান্নাবান্না কমপ্লিট বলতে শুধু মাংসটাই হয়নি, তাছাড়া সব কিছু হয়ে গেছে। রাজও এইদিকে কিন্তু খেয়ে নিয়েছে, কারণ রাজকেও খিদে লেগেছে। তো ভাবলাম যে না, রাজকেও খেতে দিয়ে দিই, তাই না? তো এইদিকে রাশি ওরা ওর বান্ধবীগুলো আর হচ্ছে রাজ ওরা খেয়ে নিয়েছে ব্রয়লারের মাংস দিয়ে। তো থাক, কবিতরের মাংস রাত্রিবেলায় না হয় ওরা খাবে, তাই না? তো সেজন্য রাজ বললো যে কবিতরের মাংস রাত্রিবেলা খাবে আর এখন ব্রয়লার দিয়ে খাবে, তো সেজন্য ব্রয়লার দিয়ে ও খেয়ে নিল। তো এইদিকে দেখো এই যে মাওই চলে আসলো, আর মাগো তাড়াতাড়ি করে আগেই চলে আসছে বাড়িতে। আর মাওই আস্তে আস্তে এই যে হেঁটে হেঁটে আসলো। হেঁটে হেঁটে বলতে কি, মানে রাস্তার মধ্যে যে টোটো থেকে নামছে, তো এইটুকু রাস্তা তো হেঁটে আসতে হবে, তাই না? তো যাই হোক, মানে এইদিকে ছেষ্টি সোনার মাকে আসতে বলছিলাম দিদিকে, তো ওরা কেউ আসেনি, শুধু মাওই আসছে আর ছেষ্টি সোনা আর এই যে তিশা মাগো এসেছে। তো যাই হোক, ওরাই খাওয়া দাওয়া করে নেক, আর এইদিকে না হয় ওদের বাড়ির জন্য একটু সবজি দিয়ে দিব, তাই না? তো ওটাই করব। তো এইদিকে মাউইকে বললাম যে ঘরে বসতে, তো এইদিকে রান্না করে তো যা গরম, তো কি বলবো আর, এখন যা গরম, আর বৈশাখ মাসে যা আবার গরম হবে। তো এই যে তিশা মাগো, এটা হচ্ছে আমার দিদির মেয়ে, আর এই যে এটা হচ্ছে দিদির শাশুড়ি। তো এরাই আসছে আমাদের বাড়িতে। বাড়িতে না গেছে আজি। তো এইদিকে রান্নাবান্না হয়ে গেছে, এইদিকে রাজের বাবাকে খেতে দিয়েছি, আর এইদিকে ছিষ্টি সোনায় তিশা মাগো আর মা ওইকে দিয়েছি। তো বন্ধুরা এইদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। মাউই আসছিল, মাগো, বড় মাগো, ছোটো মাগো, ওরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেল। সবজি নিয়ে গেল, এখান থেকে সবজি দিলাম, নিয়ে গেলো। জাম্বু আবার আজকে চলে যাবে, তো ওদের বাড়ির জন্য দিলাম, খাওয়া দাওয়া করে চলে যাবে। ওদেরকে সবাইকে আসতে বলছিলাম, তো আসেনি, সমস্যা ছিল, তো সেজন্য আসেনি। ওরা 3 জন আসছে, তো ভাবলাম যে না, একটু সবজি দিয়ে দিই, তাই না? কবিতরের সবজি দিয়েছি, আর ব্রয়লার দিইনি। আর আমাদের জন্য মাছ আছে, মাছ, শাক, বড়া ভাজা, ডাল, কবিতরের মাংস, ব্রয়লারের মাংস। ঠিক আছে, তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো বন্ধুরা এই যে রাশির এই যে 3 বান্ধবী এসছে কালকে রাশির বার্থডের জন্য, তো ওরা এখন বাড়ি যেতে বাইর হয়েছে। তো এক ক্লাসে ওরা 3 জনে পড়ে, এক ক্লাসে পড়ে না, এক ক্লাসেই পড়ে ওরা। তো ওদেরকে বলছি যে থাকো, কারণ ওদের বাবা মা আবার ওইদিকে চিন্তা করবে, তো সেই জন্য ওরা থাকে না। কালকে ফোন করা হয়েছে ওদের মানে বাবা মাকে, তো যাক, ছোট মানুষ, তাই না? তো ঠিক আছে, আবার আসিস, হ্যাঁ, যাক। তো দেখো এইদিকে চলে যাচ্ছে, আর কত বড় একটা ছাগল দেখো ছেড়ে দিয়েছে। তো দেখো এই যে ধান খাবে, যাও ধান খাবে, তো কত বড় ছাগল। এই যে একটা কার বাছুর, এই যে ধান খায়। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে।